আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর আবার ফিরে এসেছি সাথী কিচেনে। আমি আজকে ডিম আর পালং শাক রান্না করব। দেখুন নতুন রেসিপি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল হবে। শীতের সময় পালং শাক কত নতুন নতুন রকমের রেসিপি খাওয়া যায়। পালং ডিম রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি। আমি আলু দিয়ে করব, তার জন্য আলু কেটে এরকম ডুমো ডুমো করে লাল করে ভেজে নিয়েছি। আর আমি ডিম সেদ্ধ করে লাল করে ভেজে নিয়েছি। আর আমার পালং শাক এর ভেতরে আমি সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এক এক করে মশলা আমি দিয়ে দেব। প্রথমে দেব আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। গ্যাসটা লো আঁচ করে একটু মশলাটা ভেজে নেব। তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেব ধনের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু পানি। মশলাটা ভাজার জন্য মশলাটা আমি ঢেকে দেব। মশলাটা ভালো করে সব একসঙ্গে ভাজা ভাজা হবে। টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। ঢেকে ঢেকে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর ভেতরে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো পালং শাকের পেস্ট। আমি আস্তে আস্তে পালং শাকটা মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব।
গেছে। আমি এর ভেতরে আলুটা নরম হওয়ার জন্য সামান্য একটু গরম পানি অ্যাড করব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এর ভেতরে আমি ডিমগুলো ছেড়ে দেবো। ভেতরে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। ভেতরে আমি একটু কেশরি মেথি দিয়ে দেবো, অল্প সামান্য। তারপর অ্যাড করব গরম মশলা, আমি এর ভেতরে সামান্য 1 চামচ ঘি দিয়ে দেবো। রান্নাটা পুরো রেডি। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, খেতেও খুব সুন্দর।